চলছে, সেই এক দফার আন্দোলন সহ গতকাল আজ্ঞাবাহী নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছেন একতরফা নির্বাচনের জন্য, শেখ হাসিনার মনোরঞ্জিত যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার এবং সোমবার, রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল কর্মসূচি ঘোষণা করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঢাকা সহ দেশব্যাপী রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল ঘোষণা করছি। গ্রেপ্তার, বাসায় বাসায় হামলার যে অবিরাম অভিযান চলছে, সেটা গতকাল রাত থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সরকার মরিয়া হয়ে উঠেছে, নিজের সিংহাসন আঁকড়ে রাখার জন্য, ধরে রাখার জন্য জুলুম নিপীড়নের এমন কোনো মাত্রা নেই যেটা তারা গণতন্ত্রকামী মানুষের উপর নামিয়ে আনছে। অত্যাচার নিপীড়নের যে পৈশাচিকতা, তা দিনকে দিন নতুন নতুন ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। গ্রেপ্তার করতে যে নেতার বাসায় যাওয়া হচ্ছে, যখন তাকে পাওয়া যাচ্ছে না, তখন তার পরিবারের অন্য যারা আছে, বাবা, ভাই বোন, শ্বশুর, ভাগনা, ভাগ্নি, যেই হোক, তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। এটা খুব বানানো গল্প নয়, এটা বাস্তব অবস্থা। এই বিভৎসতা ভয়ঙ্কর রকমের। আর নিরুদ্দেশ করে দেওয়া, গুম করে দেওয়া আওয়ামী শাসনের যে সংস্কৃতি, তা পুরো মাত্রায় বজায় রয়েছে। কলেজের একেবারে নিষ্পাপ কিশোর তরুণদেরকে ধরে নিয়ে গিয়ে নিরুদ্দেশ করা হচ্ছে, অনেক দিন কেউ পাচ্ছে না, আটকে রাখা হচ্ছে। পরিবারের লোকরা তারা নীরবে প্রকাশ্যে শোকাচ্ছন্ন হয়ে, বেদনার্ত হয়ে, চোখ দিয়ে পানি ফেলার পরেও আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তাদের দপ্তরে গিয়ে বাবা মা বসে থেকে তাদের হদিস জানতে চেয়েছেন, কিন্তু সেই হদিস তারা দেয়, তারা দিতে চান না। কিন্তু সবাই জানে যেটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে, গোয়েন্দা পুলিশের কাছে আছে। আমরা ইতিমধ্যে আবারও যেমন দেখেছি, কদিন আগেই পৃথিবীর কলেজের প্রায় 4-5 জন ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়ে বারবার আমি বলেছি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নিন্দা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে তাদেরকে, এই তরুণ ছেলেদেরকে ফেরত দেওয়ার বারবার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এর পরেও গুম আর নিরুদ্দেশ করা, জুলুম নিপীড়ন থামছে না।